আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এখানে আমরা যারা আছি প্রত্যেকে আমরা মুমিন, এ কথা কি বাস্তব না অবাস্তব? মানেন না মানেন না? সবাই মুমিন, আমরা নিজেরাও স্বীকার করি। কিন্তু মুমিন হওয়ার পরেও এমন এমন কাজ আমাদের মাধ্যমে হয় যে এই কাজগুলো ইমানের কাজ নয়। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন। মনে রাখবেন, গুনাহ মুমিনদের একরকম আর যারা বেঈমান তাদের আরেক রকম। যেমন আমাদের দেশে যারা বেঈমান, যাদের ইসলাম কোরআন সুন্নাহ ভালো লাগে না, এদের গুনাহ এক প্রকার, আর ঈমানদারদের গুনাহ আরেক প্রকার। বেঈমান যারা নারী নিয়ে মদ নিয়ে গুনাহ করে, বেঈমান যারা মানুষের জায়গা হক নষ্ট করে গুনাহ করে, বেঈমান যারা ক্লাবে যেয়ে গুনাহ করে, বেঈমানদের যে কোনো প্রকার গুনাহ করতে তাদের দিলে লাগে না। আর ঈমানদাররা মদও খাবে না, নারীও ছুঁয়ে না, কারো জায়গাও মারবে না। ঈমানদাররা কোনো অন্য গুনাহ না করলেও ঈমানদারদের পছন্দনীয় একটা গুনাহ ঈমানদারদের আছে, যেটাকে ঈমানদাররা করে তো বটেই, এটাকে ইবাদত মনে করে। এই গুনাহটা কি? বলে গীবতের গুনাহ, পরনিন্দার গুনাহ, প্রতিহিংসার গুনাহ। নামাজ পড়লো, নামাজের পরে ফাজালে আমল থেকে তালিম শুরু করলো, অথবা কোরআনের তাফসির শুরু করলো, বিসমিল্লাহ দিয়ে শুরু করে, তালিমের পরে 5 জন মিলে বসে গীবত শুরু হয়ে যায়। কি করে না? সবচেয়ে বেশি চলে এলাকার চায়ের দোকানগুলোতে। বিস্কুট উঠানোর টাকা নাই, চায়ের পাতি উঠানোর টাকা নাই, কিন্তু মোটামুটি 32 ইঞ্চি টিভি একটা উঠানোর টাকা শয়তান তাকে ঠিকই দিয়েছে। এই টিভি যেখানে, চায়ের দোকানদার এক একটা, বাংলাদেশের চায়ের দোকানদার এক একটা সংসদ। এখানে বসে বসেই যা কিছু হয়। চেয়ারম্যান কি করলো, এমপি কি করলো, মেম্বার কি করলো, বক্তা কি বললো, অমুকে কি বললো, তমুকে কি করলো। নিজের তলায় ময়লার অভাব নাই, আরেকজনের তলা ঠিক করতে আসে। এই জন্য হযরত ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার তো কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে, তার আগেই তুমি তোমার নিজের হিসাব মিলাও। নিজের হিসাব মিলানোর কথা আসছে, অন্যের হিসাব নয়। আমরা অন্যের হিসাব মিলাতে যে নিজেদেরকে জাহান্নামী বানাই, নিজের হুঁশ নাই। আবার বলি না, এটা আমার ইমানের আলামত, এটা আমার ইমানই দায়িত্ব। এই জন্য বক্তারাও পর্যন্ত মঞ্চের ময়দানে বক্তৃতার সময় মাইকের ভিতরে আরেকজনের নামে ডাইরেক্ট ইনডাইরেক্ট বাস শুরু করে গীবত। যার কারণে আগের মাহফিলগুলোতে মানুষ আসতো, কিছু নিয়ে যেত, আমল শিখতো। আর এখন মাহফিলে আসে দলাদলি শিখে, প্রতিহিংসা শিখে, গীবত শেখায়ত শিখে। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এদের ব্যাপারে আল্লাহ পাক ধ্বংসের বদদোয়া করেছেন। আপনার কাছে আমার কাছে হয়তো মনে হতে পারে গীবত তো সাধারণ কথাই। জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভয়ঙ্কর কতটা বর্ণনা করেছেন। নবী করিম ডাক দিয়া বলতেছেন, এই আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো এটা কি? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে তার অগোচরে যেটা বলো, আর ওটা যদি সে অপছন্দ করে শোনার পরে, ওটার নামই গীবত। সাহাবা একরাম বলেন, হুজুর যদি ওই দোষটা তার মধ্যে থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি থাকে তাহলেই তো গীবত, যদি না থাকে তাহলে কি? বলেন, ধরে বলেন। অপবাদ। থাকলেই তো গীবত, না থাকলে অপবাদ। এজন্য আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত আছে, উনি বলেন, আমি একবার রাসূলের অন্য একটা বিবির ব্যাপারে বলেছি হা কাদা, ও তো এমন এমন এমন। অর্থাৎ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আম্মা জান আয়েশা একবার মন্তব্য করেছিলেন কি, যেমন আমরা মাঝখানে হাঁটি, সমাজে চলতে যে অনেক মানুষ কিছু মোটা কিছু চিকন, তো মোটা মানুষে দেখে বলতেছে, ওই দেখছো নি আটার বস্তা যায়। অথবা কারো হুন্ডার পিছনে বসছে, করে বাইরে ভাই তাকায় দেখ, চাকা পাঞ্চার হয়ে যাইতেছে, জমিন কাঁপতেছে, কি মোটার মোটা। এই যে বললেন, এই সেম কাদা। আম্মা জান আয়েশা বলতেছেন, এই তো মনে রাসূল পছন্দ করছেন, সে তো একটু বেটে, অথবা সে তো একটু খাটো, অথবা সে তো একটু মোটা, অথবা সে তো একটু কালো। এই টাইপের কথা, আর কিচ্ছু না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি জানো তোমার এই কথাটা এত মারাত্মক গুনাহের কাজ,
এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে রাখা হতো, পানি কালো হয়ে যেত, কথার দুর্গন্ধ শেষ হতো না। এত নাউজুবিল্লাহ আসতে কোন, কথার দুর্গন্ধ কত বড় হলে সমুদ্রের পানি কালো হয়ে যাবে। কিন্তু আম্মা জান আয়েশার কথার দুর্গন্ধ শেষ হবে না। আম্মা জান আয়েশা বলে, আমি তো বুঝি না ইয়া রাসূলুল্লাহ, আমি নেই বলে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটাই গীবত। ওটা সে শোনার পরে সে কষ্ট পাবে। যেই জিনিস বর্ণনা করার পরে যার ব্যাপারে বললেন সে যদি কষ্ট পায়, ওটাই গীবত। এটা তার অগোচরে যদি বলেন, আর যদি তার ভিতরে ওইটা না থাকে তাহলে অপবাদ। এই কারণে আল্লাহ পাক বলেন, একজন মুমিনের জন্য উচিত হইল তার জবানের হেফাজত করা। আল্লাহ পাক সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে ইমানদার যারা, সফল কাম যারা, তাদের অন্যতম একটা আলামত, সফল কাম ব্যক্তিদের আলামত হইল আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। এরা লাগুন যত কথাবার্তা, লাগু যত কাজ, সব থেকে হেফাজত করে, নিজেকে হেফাজত রাখে, অন্যকেও হেফাজতের কথা বলে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা মানুষ যদি আপনার সামনে খারাপ কাজ করে অথবা অনর্থক কথা বলে, অনর্থক কাজ করে, একজন ইমানদার হিসেবে তাকে ওই কাজ থেকে বিরত রাখার নাম হলো ইমানদারের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা, এই সমস্ত বিষয় থেকে হেফাজত করলেন, এটা ইমানদারের অন্যতম আলামত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাত যদি পেতে চাই এমন একটা আমল শিখায়া দেন, কোন আমল করলে নাজাত পাওয়া যাবে। বুঝবেন, এক একজন সাহাবী যখন রাসূলের কাছে আসছেন, একজন সাহাবীকে নাজাত পাওয়ার জন্য একটা আমল শিখায় দিলেন, আবার আরেকজন সাহাবী যদি আসতেন তাকে আবার ভিন্ন কোনো আমল শিখায় দিতেন। কখনো কখনো এমন হতো, একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর সবচাইতে বড় গুনাহ কোনটা? রাসূল একটা বলছেন। আরেকজন যখন আসতেন তখন তাকে আবার ভিন্নটা বলতেন। কেন? সাহাবীদেরকে রাসূল মোতালা ভালো মতো করতে পেরেছেন, যার কারণে বুঝতেন কার জন্য কোনটা প্রযোজ্য। এই কারণে লোকভিত্তিক এক একজন সাহাবীকে এক একটা সুন্দর ফর্মুলার কথা আমার পয়গম্বর বলে দিতেন। এই সাহাবী এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে নাকি যে আমলটা করলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে? আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, হে সাহাবী, যদি নাজাত পেতে চাও, আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানের হেফাজত করো, আল্লাহ পাক নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। কিসের কথা বললেন ভাই? জবানের হেফাজতের কথা। অন্য হাদিসে রাসূল বলেন, এই তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দিবা, আমি তোমাকে জান্নাতের লিখিত গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুইটা জিনিসের গ্যারান্টি। এক নাম্বার, নবী বলেন তোমার দুই চোয়ালের মাঝে যেটা আছে, অর্থাৎ জিহ্বা। এক নাম্বার কি? জিহ্বা। এক নাম্বার কি? জিহ্বা। রাসূল বলেন দুই জিনিসের গ্যারান্টি দাও। এক নাম্বার জিহ্বা, দুই নাম্বার তোমার দুই রানের মাঝখানে যেটা আছে তোমার লজ্জাস্থান, অর্থাৎ জিহ্বা আর লজ্জাস্থান, এই দুইটা জিনিসের গ্যারান্টি তুমি আমি রাসূলকে দিবা, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আচ্ছা বলেন, এখানে তো অনেক মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, আমরাও কি গীবত থেকে বাঁচতে পারি? না। সাধারণ মানুষের কথা বাদই দিলাম, এরা তো হাদিসও জানে না, কোরআনও জানে না। দিন যত যাচ্ছে মূর্খতার বোঝা বাড়তেছে। মানুষ সুন্দর করে বিসমিল্লাহ পড়তে পারে না, সালাম দিতে জানে না। কিন্তু আমাদের এই দেশে তাদেরকে আমরা সম্মান করি। মূর্খতার বোঝা বাড়তেছে। এজন্য ভাই দুই জিনিসের গ্যারান্টি রাসূল দিয়েছেন। এক নম্বরে কি বলেন? জোরে বলেন। জিহ্বা। কি? জিহ্বা। রাসূল বলেছেন তুমি দুই জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের লিখিত গ্যারান্টি তোমাকে দিলাম। আচ্ছা বলেন তো, এটা কি আজকের মাহফিলে যিনি বক্তব্য দিয়ে গেছেন সাবেক মন্ত্রী, উনার গ্যারান্টি? কথা কয় না, উনার গ্যারান্টি? এরা আমাদের পলানো যে আপা গেছে তার গ্যারান্টি? অথবা সামনে যদি কেউ আসে আপা অথবা ভাই, তাদের গ্যারান্টি? আকায়ে নামদারের গ্যারান্টি, শাফিয়া মাহশারের গ্যারান্টি। রাসূল বলতেছেন দুই জিনিসের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি মিলে যাবে। এক নম্বর জবান, দুই নম্বর লজ্জা স্থান। সাহাবীকে রাসূল ডাক দিয়া বলতেছেন, আমলিক আলাইকা লিসানাক,
তুমি তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত যদি কোন ইমানদার বান্দা করে, ওই বান্দার জন্য নাজাত। বর্তমান সময়ে অনেক ইবাদত করলেন, তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, জবানের কোনো গ্যারান্টি নাই। যা মন চায় বক্তব্যের মাঝখানে জিহ্বা দিয়া বলে, যা মন চায় ফেসবুকে লেখনির মাধ্যমে বলে, আছে না নাই? আর যা আছে এখন বর্তমানে, সামনে দেখলে আসসালামু আলাইকুম কেমন আছেন, আর পিছনে দেখলে ফেসবুকে একটা গালি দিতে দেরি করে না। আসতে কোন ঠিক মেয়ে, আসতে কোন। সামনে দেখলে সালাম দেয় 14 বার, ছবি তুলে 100টা, আবার ফেসবুকে যখন দেয় তখন ঠিকই একটা খোসা দিয়েই তারপরে দেয়। এই জামানায় এখন চলে আসছে। নাবিমির পড়া ছাত্র ক্লাস 3-তে কি বলে 5-এ 6-এ পড়া ছেলে, তার শিক্ষক তার দাদার বয়সী বাপের বয়সী লোকরেও গালি দিতে দেরি করে না, ছাড়েও না। শত্রুতা সব এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। তো এই জামানায় যদি আমি তো বাড়ায় যদি বলি ভুল হবে কিনা জানি না, ওলামা একরাম আছেন ওনারা বলবেন। আমি বাড়ায় বললে এটাও বলবো, জবানকে যেভাবে হেফাজত করা দরকার, আপনার হাতের কলমকেও হেফাজত করা দরকার। কারণ জবান দিয়া যেটা বলতে পারে না, ওটা কলম দিয়া বইলা দেয়। আই লাভ ইউ সবাই রে জবান দিয়া বলা যায় না, তো চিঠি দিয়া লেখে, কি কয়? তাহলে চিঠির যুগ এখন নাই, এক সময় ছিল, ঠিক না? এখনই না মোবাইলে মেসেজ লেখে, এটাও একটা চিঠি। তা আগে তো চিঠি ডাইরেক্ট পাঠাইতো, মুখ দিয়ে বলতে পারতো না, শরম পাই। তা কি করেন, লিখে দিলাম পড়ে নাও। তা এখন তো তাই হচ্ছে, মুখে গালি দিতে পারে না, যার কারণে ফেসবুকে লেখে, আছে কিনা নাই? এই জন্য রাসূল বলেন, জবানের গ্যারান্টি দাও, লজ্জাস্থানের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি মিলে যাবে। আমলিক আলাইকা লিসানাক, জবানের হেফাজত করো। এই জন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জবানটার হেফাজত করার জন্য শাসন করতেন। এই মুসলমান মনে রাখবেন, শাসন যতক্ষণ থাকে বান্দা ততক্ষণ ভালো থাকে। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ঘরের মধ্যে লাঠি ঝোলায় রাখো, শয়তানও লাঠি দেখলে ভয় পায়, ঠিক কিনা? আমাদের দেশে এখন মাদ্রাসার শিক্ষায় পর্যন্ত এই দশা চলে আসছে, কি জানেন ভাই? খবরদার, বেত নিয়েন না, বেত নিয়েন না। এই জামানা বেতের জামানা না, এটা মায়ের জামানা, যার কারণে পোলাপান বেয়াদব হচ্ছে। আমি নিজে মাদ্রাসার মুহতামিম, টেনশনে থাকি কোন দিন জানে আইসা ছাত্রের গার্জিয়ান ধরে জেলখানে নিয়ে যায়, যে হুজুর আমার পোলাটারে মারছে, এই যে আপনার ছেলে মারছে। হ্যাঁ, সেদিন দেখছেন এক ফেসবুকে কদিন আগে এরকম হয়েছে, একজন ওস্তাদ মারছে, তে এলাকার মানুষ ওস্তাদের বাসখানে বসে ছাত্রের সামনে বিচার করতেছে। কোন জায়গায় আসলো বলেন? শাসন বন্ধের নামে ছেলে পেলেকে বেয়াদব বানানোর সবচেয়ে বড় স্লোগান যদি থাকে এটা, যে ভাই বেতের যুগ আর নাই। এটা হলো এই সময়। এজন্য বেতকে শয়তানও ডরায়। এটা থাকলে ঘরের সন্তানও যেরকম হেফাজতে থাকে, স্বামীদের জন্য বিবিরাও হেফাজতে থাকে। কখনো কখনো বিবিদেরকেও শাসন করার কথা হাদিসে রাসূল বলেছেন, তবে বেত দিয়া না, মেসওয়াক দিয়া। আমাদের দেশের মানুষ তো আবার বেত দিয়া পিটা, অনেকে আবার চুলের মুঠা ধরে টান দিয়া গোলামের জি গোলাম চল নিয়ে যায়। এ হলো মুশকিল। তবে বিবিকে শাসন করার ক্ষেত্রে কি দরকার? মেসওয়াক। মেসওয়াকে লাগে না, মহিলাদেরকে এত কিছু লাগে নাকি? কথা বন্ধ করে দিবেন, শেষ। ওইটা ভিন্ন আলাপ। তা বলতেছি, শাসন ছাড়া হয় না। মানুষ বাবা সন্তানকে শাসন করবে, শিক্ষক ছাত্রকে শাসন করবে। এখন শিক্ষকরা বলে কি, ছাত্র আমার বন্ধুর মতো, আসো গলাগলি ধরে হাঁটি। এজন্য শিক্ষকের ফ্রেন্ড লিস্টে এখন ছাত্রও থাকে। শিক্ষক আর ছাত্র ফ্রেন্ড, কি বুঝেন না এই কথা মনে হয় আপনারা? শিক্ষক ছাত্র ফ্রেন্ড, এই হলো জামানা। তাহলে শিক্ষক থেকে ছাত্র শিখবে কি? যেখানে আজমতি নাই। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে বের করতেন, করে একবার ডানে একবার বামে। সাহাবী কয়েকজন সুন্দর করে তাকায় দেখে, দেখা আবু বকর সিদ্দিকের অবস্থা। আল্লাহর নবীর সাহাবী বারবার জিহ্বাটাকে ডানে নেয়, বামে নেয়, সামনে নেয়, পিছনে নেয়, টান দিয়া বলে, এই জিহ্বা খবরদার, নিজের নিয়ন্ত্রণে থাকবি, কন্ট্রোল করবি, উল্টাপাল্টা কথা বলবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহ্বাটাকে এরকম করে টান দিয়া নেয়, ওদিক দিয়া সাহাবীরা তাকায় দেখে আর ডাক দিয়া বলে, আবু বকর ব্যাপারটা বুঝলাম না,
আপনি জিহ্বাটাকে বারবার ডানে বামে কেন নেন, কেন জিহ্বাটাকে কষ্ট দেন? আবু বকর সিদ্দিক বলে, আমি জমিনের মধ্যে জিহ্বাটাকে শাসনের মধ্যে রাখি এই কারণে, এই জমিনে এই দুনিয়াতে যত বান্দাকে লাঞ্ছিত হতে দেখেছি শুধুমাত্র জবানের ব্রেক না থাকার কারণেই দেখেছি। জবানের ব্রেক নাই তো উল্টা পাল্টা। জবান যার হেফাজত নাই তার পতন, তার অনিশ্চিত পতন আসবে। জবানের যার হেফাজত নাই অনিশ্চিত লাঞ্ছিত হবে। জবানের যার হেফাজত নাই নিশ্চিত সে বিপদে পড়বে। এটার প্রমাণ আমি যদি বলি আপনাদেরকে, ওই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী জবান দিয়ে উল্টাপাল্টা একটা কথা বলে দিয়েছেন রাজাকার, 40 মিনিটের মাথায় শেষ, কিচ্ছা খতম। যদি জবানের হেফাজত থাকতো তাহলে রাজাকার বলতেও না, বিপদে পড়তেও না। কি বলেন, ঠিক না? কি দরকার ছিল রাজাকার বলার? কি দরকার ছিল হেলিকপ্টার উঠে বলানো? আগে বলছিল কি, পলাবো না, বলছিল না? কি দিয়া বলছে? জিব্বা দিয়ে না পিছন দিয়া? কথা কয় না। কি দিয়ে বলছে? হ্যাঁ, আমলিক আলাইকা লিসানাক। এই জন্য বলার আগে হিসাব করে বলা উচিত যে কি বলতেছি, ওটা কোথায় যাচ্ছে। এটা এখন মিডিয়ার জামানা, 20 বছর পরেও তো থাকে, 100 বছর পরেও হয়তো থাকবে। তো যেটা বলতেছি এটা বলার আগে আরো বেশি সতর্কতা দরকার আছে না? আমলিক আলাইকা লিসানাক। যার জবানের নিজের দায়িত্বে জবান চলে না সে ঝামেলায় পড়ে। খালি বলে দিছে রাজাকার, এখন সারা বাংলাদেশ চালাইতেছে এই রাজাকারেরা, আর মুক্তিযোদ্ধারা সব পলায় গেছে। কথা বুঝেও না এরা, মুক্তিযোদ্ধারা কোথায় এখন? সব পলায় গেছে, আর সব রাজাকার। আমরা আপনার কালকে মাহফিলে যাব, ঢাকা শহরের যে জ্যামজটের বরকত, আজকে আমার বাসা সাইনবোর্ডে আসতে লাগছে 3.5 ঘন্টা, এখানে 1 ঘন্টার রাস্তা। তো কালকে গাজীপুর যাব, বাসার থেকে আসরের পরে রওনা দিছি। রাত যখন 10টা তখন সায়দাবাদ মোড়ে, সাইনবোর্ড থেকে সায়দাবাদে 6 ঘন্টা। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? তাহলে এই হলো হালত। পরে আর মাহফিল ওনাদেরকে বলছি, ভাই বাদ দেন, আমি বাসায় যাই, ঘুমাই তো লাভ আছে। তো রাত্রে হোটেলে বসে খাইতে বসছি, একটু হোটেলের মিসিয়ার সে আসছে, সে আইসা আমাদের সাথে হিন্দিতে বাতচিত করতেছে। তা আমি বললাম, কিরে ভাই তুমি কি হিন্দি শিখতেছো, উর্দু শিখতেছো? কয় জি উর্দু শিখতেছি। তা কেন, ইন্ডিয়ায় যাবো নাকি? কয় না না, ইন্ডিয়া যাবো না, যদি যাওয়া লাগে পাকিস্তানে যাব। আমি বলতে পারি তুই তো রাজাকার। কয় হুজুর দেশই তো চালাইতেছি রাজাকারেরা। তাহলে দেখেন অবস্থা, রাজাকার বইলা গালি দিয়া বিদেশে গেল, আর সারা বাংলাদেশ রাজাকারে ভরে গেল নাকি? এজন্য জবানের যার হেফাজত নাই সে বিপদে পড়ে। ভাই এটা শিক্ষা, আমারও উচিত, আপনাদেরও উচিত, প্রত্যেকটা বান্দার উচিত। অনর্থক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক কথা থেকে নিজেকে হেফাজতে রাখতেন এবং অন্যকেও হেফাজত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত, পরনিন্দা, শিকায়াত, অন্যকে লজ্জা দেওয়া থেকে উম্মতকে সতর্ক করেছেন। এজন্য ভাইরা আমার, জবানের হেফাজত রাখা অনেক জরুরি একটা বিষয়। শুধু জবান নয়, জবানের পাশাপাশি নিজেদের কলমকেও হেফাজতে রাখবো। বর্তমান সময়ে ফেসবুকের সময় চলছে। এই ফেসবুকের সময়ে আমাদের ছেলেরা, আমরা নিজেরাও ফেসবুকে এমন এমন কথা বলতেছি যেটা না কোনো প্রয়োজন, বরঞ্চ এটা দলে দলে, গোত্রে গোত্রে বিভেদ লাগানোর জন্য 1 নাম্বার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য কাউকে খারাপ বলার আগে নিজের জবানকে আগে বলেন, এই তুই ভালো না খারাপ। কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মুমিনের দল, খবরদার এক দল আরেক দলকে ছোট চোখে দেখবা না, এক দল আরেক দলকে প্রতিহিংসা করবা না, এক দল আরেক দলকে লজ্জিত করবা না, এক দল আরেক দলকে ছোট মনে করবা না। কোনো দল কোনো দলকে, কোনো জাতি কোনো জাতিকে, কোনো গোত্র কোনো গোত্রকে, কোনো বংশ কোনো বংশকে কেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। পুরুষদেরকেও আল্লাহ পাক স্পষ্ট জানায় দিয়েছেন, এমনও তো হতে পারে তুমি যাদেরকে খারাপ মনে করতেছো আল্লাহর দরবারে তারাই দামি, তুমি খারাপ। মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, খবরদার মহিলারা একে অপরকে হ্যাঁ প্রতিপন্ন করবা না। চেয়ারম্যানের বিবি হয়েছে তো কি হয়েছে, বক্তার বিবি হয়েছে তো কি হয়েছে, প্রধানমন্ত্রীর বিবি হয়েছে তো কি হয়েছে, এমপির বিবি হয়েছে তো কি হয়েছে। এমনও হতে পারে যাকে ছোট মনে করো আল্লাহর দরবারে তার দাম বেশি, তোমার দাম খারাপ, ঠিক কিনা? ভাইরা আমার, সমস্ত কিছু জবান দিয়ে হেফাজত রাখা
দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা বলে স্পষ্ট সতর্ক করেছেন। কোন বান্দা যারা প্রতিহিংসা পরায়ণ হয়ে একজন আরেকজনের গীবত করে, শিকায়াত করে, দুনিয়াতেও তাদের জন্য ধ্বংস, আখিরাতেও তাদের জন্য ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? এই জন্য নিয়ত করব ইনশাআল্লাহ, আমি আমার জায়গা থেকে বলছি, আজকে থেকে জবানের হেফাজত করব। গীবত যারা গায় তাদের আরেকটা কুফল আছে, কি জানেন? যার গীবত করলো, গীবতকারী যার গীবত করলো, ওই গীবত যার করলো তার সব গুনাহ তার কাছে আসে, আর যে করলো তার সব নেকি তার কাছে যায়। এ কারণে আমি বলি, আপনাদের যদি গীবত করা লাগে ভাই, মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, অন্তত আপনার নেকিটা আপনার মা পাবে, বাবা পাবে, ঘরের নেকি ঘরেই থাকলো, মা বাবা জান্নাতে গেল। আর যদি আপনি আরেকজনের গীবত করলেন, কি দরকার? যারা দুনিয়াতে দেখতেই পারেন না, অথচ গীবত করে তার সমস্ত গুনাহ নিয়ে তাকে নেকি দিয়ে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে যেন গীবতের গুনাহ থেকে হেফাজত করে, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। নারে তাকবীর, আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেবের আগমন, জোরে বলেন, রাফি বিন মুনির সাহেবের আগমন, রাফি বিন মুনির সাহেবের আগমন। একটা গজল চাই। আমরা আলেমদের ব্যাপারে সম্মানের সবচেয়ে বড় জায়গা রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে একটা কথা শেষ, সেটা কি, কারো ব্যাপারে জবান খুলতে গেলে সেটা এলাকার সবচেয়ে আদনা থেকে আদনা একজন মানুষ হোক, তার ব্যাপারেও জবান খুলতে গেলে আগে নিজের দিকে তাকাবো যে আমি কোন হালতে আছি। কই রাফি ভাই, কই ভাই? 100% শুনবেন। আরে কয় কি, আরে শুনে আপনার লাগাই তো আজ বসেন, একের শ্রোতা এমনি আপনাদের সে বড় শ্রোতা, সে যেভাবে অ্যাক্টিভ, আপনারা এভাবে অ্যাক্টিভ হইলে তো দুনিয়া তামা করে দিতাম আজকে। মুরব্বী আপনি দাঁড়ান, কোন তো লিল্লাহে তাকবীর কোন, লিল্লাহে তাকবীর কোন। গুড গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিয়া করে দিমু আরেকটা, বসেন বসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিতাম না, বসেন বসেন বসেন। যারা দাঁড়ানো আছেন তারা বসে যান ভাই, যারা দাঁড়ানো আছেন বসে যান। আমাদের রাফি বিন মুনির সাহেব হুজুর চলে আসছেন, চমৎকার গঠনমূলক আলোচনা করবেন। আলোচনা শুনতেও মজা লাগে, দেখতেও মজা লাগে, ঠিক না? আরো একবার দিন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমরা একটা কথা আমি নিজেকে বলছি, যে কথাগুলো বলছি আগে ভাঙা ভাঙা কথা কিছু বলবো, আমার আবার দূরে যেতে হবে। এই কথাগুলোর উপর যেন আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করে, এরপরে যেন আপনাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। সকলেই মিলে আমরা রাফি ভাইকে স্বাগত জানিয়ে একটা সঙ্গীত গাওয়া যায়, কি বলেন? সবাই গাবো ইনশাল্লাহ। কি গাবো বলেন? আচ্ছা বলেন, আপনি বলেন বাবা, বল। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ কি সমস্যা হলে তো মিডিয়ারা খালি ফেসবুকে প্রচার করবে, এতক্ষণ যা বলছে এটা প্রচার করে না। না, আমরা সবাই রাসূলকে শোনেন, আজকের প্রোগ্রাম খতমে কাকা কাকা বোন 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 কাকা বোন খতমে নবুয়ত সংরক্ষণ ও সিরাতুন নবী মাহফিল। কিন্তু আমি আলোচনা একটু ভিন্ন ধাঁচেই করেছি, ইনশাআল্লাহ অন্যান্য ওলামা একরামরা করবে। এই জন্য আমি রাসূলের শানে একটি গাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই মিলে আমার সাথে গাবেন, গাবেন আওয়াজ দিয়া। বিশ্ব নবী তো তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।